হ্যালো ভিউয়ার্স, স্বাগত এজে শাওন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, ওয়েডিং ফটোগ্রাফি করবেন, নতুন ক্যামেরা কিনেছেন বা আউটডোর ফটোগ্রাফি করেন বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে চান, এই পোর্ট্রেট ফটোগ্রাফি ন্যাচারাল লাইটে মানে ডে লাইটে যারা ছবি তোলেন ফ্ল্যাশ ছাড়া, এই পোর্ট্রেট ফটোগ্রাফি শার্পনেস এবং ছবির কোয়ালিটি যাতে ভালো পান, কী কী সেটিং রাখলে ভালো হবে সেই সেটিংগুলো আজকে আপনাদের ডিসপ্লেতে এবং ক্যামেরাতে ভালোভাবে দেখাবো। যারা নতুন ক্যামেরা ফটোগ্রাফিতে আসছেন তারা অবশ্যই এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা চলে আসলাম মূল ভিডিওতে এসে প্রথমে আমি ক্যামেরাটি অন করব। ক্যামেরাটি অন করার পর আমার ক্যামেরাটি কিন্তু অটো মোডে দেওয়া আছে। অটো মোডে যদি ছবি তুলতে চান নিয়ন্ত্রণ করতে পারবেন বা পোর্ট্রেট ছবি ভালোভাবে উঠবে না। আপনারা অবশ্যই এভি মুড বা মিনিমাল মুড, আমি ফুললি মিনিমাল মুডে চলে গেলাম। মিনিমাল মুডে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে শাটার স্পিড, অ্যাপেচার, আইএসও সব কিছু দেখা যাচ্ছে। প্রথমেই যেটা নিয়ন্ত্রণ করতে হবে ব্যাকগ্রাউন্ড ব্লার বা বকি ইফেক্ট নেওয়ার জন্য বা পোর্ট্রেট ছবি তোলার জন্য সবার আগে যেটা সেটিং করতে হবে সেটা হচ্ছে আমার এফ পয়েন্ট নাম্বারটা এই F10 থেকে আমি F8, মানে আপনার সর্বনিম্ন আপনার লেন্সের যেটা সর্বনিম্ন F1.8, F1.4 এটাতে দেবেন। F1.4 দিলাম। এরপরে যেটা ছবির কোয়ালিটি ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনার ক্যামেরার সর্বনিম্ন আইএসও যেটা সেটা দিবেন। এরপরে দিলাম আইএসওটা 100 করে দিলাম, 100 বা 200-এর মধ্যেই রাখলাম, 100 রাখলাম। এরপর যেটা সেটিং করতে হবে, এরপরে সেটিং করার জন্য অবশ্যই কিউ বাটনে যেতে হবে। কিউ বাটনে গিয়ে এখানে যেতে হবে ইমেজ ইফেক্টে যে দেখতে পারেন অটো দেয়া আছে পিকচার স্টাইল। এখানে আপনার স্ট্যান্ডার্ড বা যদি পোর্ট্রেট ছবি তোলেন তো অবশ্যই পোর্ট্রেটটা দিয়ে রাখবেন। পোর্ট্রেটটা দিয়ে রাখলাম। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এখানে হোয়াইট ব্যালেন্স দিয়ে যখন এটা বিকাল 4টা বাজে হোয়াইট ব্যালেন্স অটোতে দেওয়া আছে। আপনি যখন ডে লাইটে সানলাইটে ছবি তুলবেন তখন এটা দিয়ে রাখবেন। ডে লাইট দেখবেন অ্যাপ্রক্স 5200 কেলভিন। আপনারা অবশ্যই মিনিমালে ছবি তোলার চেষ্টা করবেন, এই জন্য কেলভিন কেতে চলে যাবেন। এখানে যে আপনারা যদি ডে লাইটে ছবি তোলেন তখন আপনারা অবশ্যই কেলভিন 4600 বা 4800 রাখবেন। আর যখন ডে লাইট নেই, বিকেলে সানটা ডাউন হয়ে গেছে বা সানলাইট নাই, ন্যাচারাল যে লাইট আছে একটু ছায়াযুক্ত জায়গায় ছবি তুলবেন তখন অবশ্যই আপনার কেলভিনটা 5400 বা 5500 দিয়ে ছবি তুলবেন। তাতে এটা একটু মানে যে ওয়ার্ম টোন বা ইয়েলো টোনটা আছে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। অবশ্যই এটা দিয়ে আমি লাইভ দেখাবো। দেখতে পাচ্ছেন লাইভে, এখানে দেখতে পাচ্ছেন আমি এখন কিউ বাটন ক্লিক দিলাম, এখানে টেম্পারেচার দেখতে পাচ্ছেন। আমি এখানে যত কমাবো তখন ব্লু টোনটা আসবে, দেখেন যত বাড়াচ্ছি তখন ইয়েলো টোনটা আসতেছে। এখন যখন আমি কমাবো তখন দেখতে পারবেন এই ব্লু টোনটা চলে আসলো, দেখতেই পাচ্ছেন। এই ব্লু টোন এবং ওয়ার্ম টোনটা নিয়ন্ত্রণ করার জন্য এই কেলভিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর কেলভিনের মাধ্যমে কালার কোয়ালিটিটা সবচেয়ে ভালো নিয়ে আসতে পারবেন। এরপরে এখানে অবশ্যই বললাম যে স্ট্যান্ডার্ড নয় পোর্ট্রেট দেবেন। দেখেন ছবির কোয়ালিটি আপনি বুঝতে পারবেন। স্ট্যান্ডার্ড দিয়ে আমি ছবি দেখাচ্ছি, স্ট্যান্ডার্ড দিয়ে ছবির কোয়ালিটি কেমন। এরপরে আমি দিচ্ছি পোর্ট্রেট, অবশ্যই পোর্ট্রেট দিয়ে ছবি তোলার চেষ্টা করবেন। এরপর যে লাইভটা অফ করব, এরপর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আপনারা সিঙ্গেল পোর্ট্রেট বা কাপল পোর্ট্রেট তুলবেন তখন আপনারা অবশ্যই কিউ বাটন থেকে আপনার এখানে ওয়াল সার্ভ যেটা দেওয়া আছে এটা অবশ্যই যখন সিঙ্গেল কোনো কিছুর পোর্ট্রেট তুলবেন খুবই ক্লোজলি একটা ফুলের ছবি তুলতেছেন বা একজন আমার ছোটো ভাই সামির দাঁড়িয়ে আছে, আমি সামিরের ছবি তুলবো, অন শট ফোকাস পয়েন্টটা দিলে হবে কি আপনার জাস্ট দেখবেন ওর ফেসে একজনের যে ফোকাস পয়েন্ট, সিঙ্গেল ফোকাস পয়েন্ট ওর ফেসে ডিটেক্ট করে বা ফেস অটো ফোকাসটা চালু হয়ে যাবে বা সিঙ্গেল অটো ফোকাস। আর যখন আপনি গ্রুপ ছবি তুলবেন, গ্রুপ ছবি নিয়ে আমার বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, আই বাটনে বা ইন্ডি স্ক্রিনে দেওয়া থাকবে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এরপরে যে মিটারিং। এই মিটারিং মুড সম্পর্কে অনেকেই হয়তো বা জানে না। মিটারিং মুডটা আমি দেখাবো। এখানে দেখতে পারবেন অনেকগুলো মিটারিং মুড আছে। এখানে সেন্টার মিটারিং মুড, আপনার এই কয়েকটা মিটারিং মুড, প্রথম যে মিটারিং মুড ইভ্যালুয়েটিভ মিটারিং মুড এটা দিয়ে লাগবে। বিশেষ করে বলি যারা ইভ্যালুয়েটিভ পোর্ট্রেট হয় কি ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার ছবি চান তাহলে অবশ্যই ইভ্যালুয়েটিভ পোর্ট্রেট বা ইভ্যালুয়েটিভ মিটারিং যেটা আছে সেটা 1 নম্বর যে মিটারিং পয়েন্ট আছে এটা অন করে দেবেন। তো ভিউয়ার্স বুঝতে পেরেছেন। এরপরে যেটা আছে দেখতে পারবেন এখানে যে হোয়াইট ব্যালেন্স বা লাইট এটা ক্লিয়ার করে দিয়ে জাস্ট নিউট্রাল করে দেবেন। নিউট্রাল করে দিলে আপনার পোর্ট্রেট প্রথমে অ্যাপেচারটা সবচেয়ে সর্বনিম্ন অ্যাপেচার বা এফ নাম্বার রাখবেন, F1.8, F1.4 রাখবেন, আইএসওটা 100 রাখবেন, পোর্ট্রেট কেলভিনটা সেটিং করে রাখবেন, অন শটটা সেকেন্ডারি করে রাখবেন। মূলত আমি বলে দিই অ্যাপেচার, তারপর পিকচার স্টাইল, তারপর কেলভিন, তারপর অন শট ফোকাস পয়েন্ট, এই 4টে বিষয় খেয়াল রাখলে আপনার 100% পোর্ট্রেট ছবি খুবই ভালো মানের ব্যাকগ্রাউন্ড ছবি তুলতে পারবেন। আমি দেখাবো, আমি এখন লাইভ দেখেন আমি ছবিটা তুললাম, এই যে ছবি তুললাম জুম করে দেখাচ্ছি, দেখেন
অনেক সুন্দর যে পোর্ট্রেট ছবি আছে এই পোর্ট্রেট ছবি উঠবে। আর পোর্ট্রেট ছবি তোলার এই 4টা সিস্টেম বা এই 4টা সেটিং আপনারা ফলো করে যে কোনো ক্যামেরায় ভালো ধরনের পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। তো মূল ভিডিওতে দেখতেই পারলেন পোর্ট্রেট ফটোগ্রাফি করার জন্য এই কয়টি সেটিংস যদি আপনারা ফলো করেন তাহলে 100% আপনার ছবির কোয়ালিটি এবং ছবির যে শার্পনেস এটা খুবই ভালো মানের পাবেন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার বা ব্যাকগ্রাউন্ড বোকে ইফেক্ট বা ডেপথ অফ ফিল্ড সেটা খুবই ভালো পাবেন। এবং পোর্ট্রেট ছবি যে ক্যামেরাই হোক না কেন, মিররলেস হোক, সনি হোক, ক্যানন হোক, নিকন হোক, যে ব্র্যান্ডের হোক না কেন, সব ক্যামেরায় কিন্তু এই একই অ্যালগরিদম বা একই সিস্টেম, একই সেটিং ফলো করে আপনারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবার আগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।